হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আমি পাগল ছাগল হয়ে বসে পড়লাম ছাদে। তোমাদেরকে আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি একটা পুতুল খুলেছিলাম, যেটাকে কেচেছি। আজকে কাজকর্ম হালকা আছে, কারণ মেয়ের জ্বর হয়েছে, স্কুল যাবে না, তাই একটু বেলা করে রান্নাবান্না করলে আমার হবে। তো তোমরা দেখেছিলে এই পুতুলটাকে খোলা। এই পুতুলটাকে আমি এখন সেলাই করে বসবো, যেহেতু আমি ছাদেই পড়ে গেছিলাম, খুলে রোদে শুকা দিয়েছি। দেখো সব ছাদের মধ্যেই রয়েছে, দেখতে পাচ্ছ? তো সুতরাং এইগুলোকে এখন আমাকে শিলাতে হবে, বুঝেছো? শিলাতে হবে বন্ধু, শিলাতে হবে, মানে সেলাই করতে হবে। তোমাদের সাথে কিন্তু আর কি করছি, তোমরা আবার ভেবো না আমি এভাবেই কথা বলি। এভাবে কথা বলি না। তো নিয়ে চলে এসেছি, তো এখন ঘুমোচ্ছে, গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর পড়ে যাচ্ছে। তো প্রজেক্ট ছিল, কান্নাকাটি করছিল, প্রজেক্টের জমা দিতে হবে, তাই আমি বললাম তোর বাবা গিয়ে জমা দিয়ে আসবে। আর আমার বড় এখন ঘুমোচ্ছে, যেহেতু স্কুল যাবে না, প্রত্যেক দিন উঠে যেতে হয় তাড়াতাড়ি। আজকে মজা সেই ঘুমোচ্ছে সবাই। আর তোমাদেরকে আমি কি করব, তো এই কাজগুলো করে রাখি যতক্ষণ মাই হাজবেন্ড না উঠছে, এই কাজগুলোই করি। তাই তোমাদেরকে দেখাই যে কাজগুলো কীভাবে তোমাদেরও হলে করবে, বুঝেছো বন্ধুরা? তোমাদের যদি বাড়িতে এরকম পুতুল থাকে, যদি পুতুল খুব নোংরা হয়ে যায়, তখন তোমরা এরকম পুতুলগুলোকে ধুবে, খুলে খুলে ধুয়ে আবার সেলাই করে দেবে, তাহলে পুতুল আবার নতুন। তো আমাদের যেহেতু বললাম তোমাদের রোদের সামনে বাড়ি, তো জানলা দরজা খুলি না ভয়ে, তাও বন্ধুরা প্রত্যেক কটা জিনিস ধুলোয় ধুলোয় হয়ে যায়। তারপরে আমার বর হচ্ছে ঠাকুর ভক্ত হরিদাস, কর্পূর জ্বালিয়ে তারপরে ঘরে ধুলো দিয়ে সব দিয়ে পুজো পার্বণ করে, যার জন্য আমার ঘরের সব জিনিস নোংরা হয়ে যায়। আর গল্প করতে করতে চাটাও খাই। একবার সকালে চা খাওয়া হয়ে গেছে, আবার বসে এখন আবার চা খাচ্ছি। প্রথমে ভাবলাম মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য ডিম টোস্ট করবো, পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে দেবো, খাবে। তো আনার পরে মেয়ে বললো না আমি স্কুলে যাব না। তাই আমি যে যা, তুই যাবি না, তাহলে আমি আমার কাজগুলো করে নিই, আর একটু বন্ধুদের সাথে গল্প করি। তা বলো বন্ধুরা, তোমাদের কার কত দূর কাজ হলো? আমার বাড়িতে রান্না বান্না সকাল সকাল হয় না বন্ধুরা, কারণ আমার বর চাকরি বাকরি করে না, তাই আমাদের সবসময় বেলাতেই রান্না হয়। সকালে হালকা ফুলকা টিফিন খাই আমরা, কারণ ভারী টিফিন আমাদের কেউ খায় না। ভাত খেলে সকালবেলা আর কাজকর্ম করবে না, বিছনায় শুয়েই থাকবে, বুঝেছো? তাই হয় না। আর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বলবে আমার। এই দেখো বন্ধুরা, সেলাই দেখেছো? এই দেখো মুখটা সেলাই হয়ে গেল আমার। এবার বাকিগুলো করবো, তোমরা বসে বসে দেখো আমার সেলাই করার। পুতুলটারই দেখো লাভ আছে, লাভ 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 বন্ধু, তোমাদেরকে আমি ভালোবাসি। এই দেখো বন্ধুরা, তোমরা কি আর আমাকে ভালোবাসলে? বন্ধুরা বাসলে না গো, তোমরা আমাকে আর ভালোবাসলে না বন্ধুরা, তোমরা আমাকে ভালোবাসলে একটু ভালো ভালো কমেন্ট করতে। কেউ কম না, তোমরা ভালো মন্দ কমেন্ট করো বন্ধুরা। দেখেছো এই যে বলগুলো, এগুলো হাতের বল,
এখানের বল ওখানের বল, দেখেছো বন্ধুরা? তোমরা এত নোংরা হয়ে গেছিল বলার মতো না, না কেচে আমি পারলাম না, বুঝেছো? সবগুলো এরকম কাচতে হয় আমাকে। আমার বরের জন্য না, আমার বর ঘরে উৎপাত করে বাবা, বুঝেছো? ঠাকুর পুজো দেয় না, তাণ্ডব করে ঘরে, তাণ্ডব। কর্পূর জ্বালায়, ধূপকাঠি জ্বালায়, মোমবাতি জ্বালায়, তারপরে গিয়ে ধূপধুনো দেবে, বুঝেছো? সব দিয়ে ঠাকুর পুজো করবে, যাতে আমার প্রচুর কাজ বেড়ে যায়। তো বন্ধুরা তোমরা বলো তো, তোমরা আমার রিলসগুলো দেখছো তো? রিলসগুলো দেখে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? তোমরা এখন কম কম রিলসে কমেন্ট করছো আমাকে, তাই ভাবলাম তোমাদেরকে একটু জিজ্ঞেসই করি। তো চলো পুরোটা রেডি করে তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ তোমরা ওয়েট করো। আমি দেখো আমার পুতুলটা রেডি, আমি তৈরি করে ফেলেছি, তোমাদের দেখালাম। এই দেখো পুরো সব ভরে রেডি করে নিলাম আমার পুতুলটাকে। বলো বন্ধুরা, এবারে দেখে কেমন লাগছে আমার পুতুলটাকে? ভালো লাগছে? আমি পুতুলটা তৈরি করে ফেললাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি, টাটা, সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই। আমি দেখো আমার পুতুলটা রেডি, আমি তৈরি করে ফেলেছি, তোমাদের দেখালাম। এই দেখো পুরো সব ভরে রেডি করে নিলাম আমার পুতুলটাকে। বলো বন্ধুরা, এবারে দেখে কেমন লাগছে আমার পুতুলটাকে? ভালো লাগছে? আমি পুতুলটা তৈরি করে ফেললাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি, টাটা, সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।